আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা জিনিস রান্না করবো ইলিশ মাছ দেওয়া, সেটা হচ্ছে মাটির নিচের আলু আর ইলিশ মাছ দিয়ে রান্না করবো। আর ছোট চিংড়ি মাছ দিয়া লাল শাক ভাজি করবো। আর ছেলেদের জন্য ডিম ভুনা করবো। তো ডিমটা আমি আগে ভেজে নিচ্ছি, আলু দিয়ে একটু রান্না করবো। তাহলে সাথে থাকেন, ভিডিওটা শেষ পর্যন্ত। তো বেশ, আমি আলুটা একটু সিদ্ধ করে নেই। মাটির নিচের আলু যেহেতু, সামান্য একটু হলুদও দিব আমি, দেবো। তো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। তো আমি মাছটা একটু ভাজা নেই, আলুটা রান্না করবো, একটু হালকা ভাজাটা নিলেই ভালো। এই উঠে গেছে। বেশ, দিয়ে দিচ্ছি আমি কড়াইতে তেল। তেলটা গরম হোক। কুচি দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা। ইলিশ মাছ আমি বাড়তি কোনো মশলা দিব না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেই, তারপরে আমি বাকি মশলাগুলো, শুকনা মশলাগুলো দিব। হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম গরম পানিটা, কষানো হোক। আমি আলুগুলা ভাত দিয়েছিলাম, এখন ওটা দিয়ে দিই মশলার ভিতরে। আলুটা সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। তো দিয়ে দিলাম গরম পানি পরিমাণ মতো। তো বেশ, আমি এই চুলায় বসাই দিয়েছি আলু তরকারিটা, এই চুলায় বসাই দিয়ে আমি লাল শাক ভাজিটা। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিলাম রসুন কুচি, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, একটু ভাঙ্গা ভাঙ্গা দিলাম, গ্রামটা ভালো আসবো। একটা টমেটো দিয়ে দিব। টমেটোটা আমি 4 ভাগ করে নেই। তো দিয়ে দিলাম টমেটো একটা। চিংড়ি মাছ যেটা আমি শাকের লাগে নিয়েছিলাম, ওইটা তেলে ভাজা ভাজা করে নেই। সামান্য একটু হলুদ দিয়ে দিতেছি, চিংড়ি মাছ যেহেতু দিচ্ছি। আর একটুখানি ধনিয়া জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। ভাজা ভাজা একটু ভাজা ভাজা করে নেই। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব লাল শাকটা। গ্যাস আমার আলু টকে এটা বলো কাইসা বসছে, আমি মাছগুলো দিয়ে দিই। এই আলুটা একটু ঝোল ঝোল রাখতে হয়, মানে তা আলুটা পানিটা টাইনা ফেলায়, তরকারি ঝোল সব টাইনা ফেলাইব। কি গাছ জানেন? জবা গাছ, সাদা জবা ফুল, আমরা গাছ। আর এটা তো ওষুধি গাছ, তুলসী পাতা গাছ। ভালো না গাছগুলা? আমি একটু ধনিয়া পাতা কেটে নিতেছি, দিয়ে দিলাম বেশ ধনিয়া পাতাটা। বেশ, আমি ডিমে তো কেটে বসাই দিছি, এটা কষাতে দিচ্ছে, কষানো হোক, পরে একটু পানি দিব। বেশ, আমি একটু ডিমগুলো কাটতে এই কারণে দিতেছি, নাহলে ডিমের ভিতরে কোনো মশলা যায় না, তার জন্য হালকা একটু কাটতে দিতেছি। বেশ, আমি ডিমগুলো দিয়ে দিতেছি। এভাবে দিলে একটু মশলাটা যায়, অনেকে আবার ডিম খাইতে চায় না, যে ডিমের ভিতরে কিছু যায় না, ভাল লাগে না, ডিম ভুনা খাইতে ইচ্ছে হয় না। তার জন্য আমার বাসার সবাই ডিম এভাবে একটু কাটতে দিলে খায়, ছেলেরা পছন্দ করে। দিলাম ধনিয়া পাতার কাঁচা মরিচ। আমার তরকারিটা রান্না শেষ, ঢাকা দিলাম একটু।
তো বিয়াস দেখুন তো কি রান্না করছি, মাটির নিচের আলু দিয়ে ইলিশ মাছ দিয়া, আর ডাল চচ্চড়ি, লাল শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আর ডিম দিয়ে আলু দিয়ে আমি একটু ডিমটা কেটে নিচ্ছি। তো আমার রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর মাটির নিচের আলু কে কে খাইছেন এটা কমেন্টস করে জানাবেন। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আল্লাহ হাফেজ।